পাহাড়, ঝর্ণা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য এমন এক মোহনীয় অনুভূতির জন্ম দেয় যা মুহূর্তেই মনকে প্রশান্তি আর ভালো লাগায় ভরে তোলে। সবুজে মোড়ানো পাহাড়ের বুক চিরে যখন স্বচ্ছ জল কলকল শব্দে নেমে আসে, তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই এখানে সুমধুর গান গাইছে। চারপাশের নিস্তব্ধতা, শীতল বাতাসের মৃদু স্পর্শ আর পাখিদের কোলাহল মিলিয়ে সৃষ্টি হয় এক স্বর্গীয় পরিবেশ, যেখানে সময় যেন থেমে যায়। আজকের ভ্রমণ গল্পে আপনাদের নিয়ে চলছি চট্টগ্রামের সীতাকুণ্ডে, প্রকৃতি প্রেমীদের জন্য এক অসাধারণ স্বর্গরাজ্য। পাহাড়, ঝর্ণা আর সবুজে ঘেরা এই মনোমুগ্ধকর স্থানে লুকিয়ে আছে প্রকৃতির অপার সৌন্দর্য, যা একবার দেখলে সহজে ভোলা যায় না। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখাবো সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে অবস্থিত দুইটি দৃষ্টিনন্দন ঝর্ণা, সুপ্তধারা এবং সহস্রধারা এক। শুধু ঝর্ণার সৌন্দর্যই নয়, এই ভ্রমণে আপনাদের জন্য থাকবে সম্পূর্ণ একটি ট্রাভেল গাইড। খুব কম খরচে কিভাবে পুরো ভ্রমণটি উপভোগ করতে পারবেন সবকিছুই ধাপে ধাপে তুলে ধরবো এই ভিডিওতে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা আজকের এই রোমাঞ্চকর গল্প। চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে চলে যেতে হবে একেখান মোড়। একেখান মোড় থেকে আপনারা ডাইরেক্ট সীতাকুণ্ডর গাড়ি পাবেন। Soft strums of the warm acoustic guitar. তো এখন আমরা চলে আসছি একেখান মোড়ে। এখান থেকে আপনারা লোকাল গাড়ি নিতে পারবেন জনপ্রতি 50 টাকা করে। তো এখন সীতাকুণ্ড উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। A serene melody weaves through the breeze, creating a soothing rhythm that mirrors the ocean's ebb and flow. The sound of একেখান মোড় থেকে প্রায় 32 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন আমরা চলে আসছি সীতাকুণ্ড ইকো পার্কে। এখন আমরা হেঁটে যাব ইকো পার্কে। this coastal escape. ইকো পার্কের মূল গেটে পৌঁছানোর পর এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন বিভিন্ন খাবারের হোটেল রয়েছে। এই হোটেলগুলো থেকে আপনারা যে কোনো একটি লাঞ্চের প্যাকেজ অর্ডার করে দিতে পারেন। এতে ঘুরে ফিরে এসে আবার খাবারের জন্য অপেক্ষা করতে হবে না। চাইলে এখানেই কাপড় পরিবর্তন করে নিতে পারবেন এবং আপনার ব্যাগ বা অতিরিক্ত জিনিসপত্র নিরাপদে জমা রেখে যেতে পারবেন। এতে পুরো ট্রেকিং এর সময় অনেকটাই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন। এরপর শুরু হবে আমাদের আজকের মূল অভিযান। তবে ইকো পার্কে প্রবেশ করার আগে অবশ্যই টিকিট কেটে নিতে হবে। বর্তমানে জনপ্রতি প্রবেশ মূল্য 50 টাকা। টিকিট সংগ্রহ করার পর আমরা রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য সহস্রধারা একের উদ্দেশ্যে। শুরু থেকে পথটা পুরোপুরি পাহাড়ে, তাই হাঁটার সময় বেশ পরিশ্রম করতে হবে। কোথাও উঁচু আবার কোথাও ঢালু, তাই যারা এখানে আসবেন তারা অবশ্যই আরামদায়ক জুতো, পর্যাপ্ত পানি এবং শারীরিকভাবে কিছুটা প্রস্তুতি নিয়ে আসবেন। তাহলে পুরো ট্রেকিং অনেক বেশি উপভোগ করতে পারবেন। প্রায় 40 থেকে 50 মিনিট পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছে গেলাম সহস্রধারা একের মূল প্রবেশ পথে। এখান থেকে শুরু হবে আরেকটি চ্যালেঞ্জ। এখন আমাদের দীর্ঘ সিঁড়ি বেয়ে একদম নিচে নামতে হবে। যতটা পথ উপরে এসেছি প্রায় ততটাই পথ এবার নিচে নামতে হবে। সিঁড়িগুলো দিয়ে নামার সময় অবশ্যই খুব সাবধানে নামবেন। বিশেষ করে বর্ষাকালে এগুলো প্রচন্ড পিচ্ছিল হয়ে যায়, তাই অসাবধানতা করলে দুর্ঘটনা ঘটতে পারে। নিচে নামতে নামতে যে ঝিরিপথটি দেখতে পাবেন সেটি মূলত ঝর্ণার পানি চলার পথ। এই ঝিরিপথ পার হলে চোখের সামনে ধীরে ধীরে উন্মোচিত হবে সহস্রধারার অপূর্ব সৌন্দর্য। Warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. A serene melody weaves through the breeze.
অবশেষে প্রায় 8 থেকে 10 মিনিট সিঁড়ি বেয়ে নিচে নামার পর আমরা পৌঁছে গেলাম সহস্রধারা এক ঝর্ণার পাদদেশে। The ocean's ebb and flow. চারপাশে সবুজ পাহাড় আর পাথরের গা বেয়ে নেমে আসা স্বচ্ছ জলধারা সত্যি এক মনোমুগ্ধকর দৃশ্য। এতটা পথ হাঁটার সমস্ত ক্লান্তি যেন মুহূর্তে দূর হয়ে যায়। Holding tight at layers to ঝর্ণা ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষাকাল। সাধারণত জুন থেকে নভেম্বর পর্যন্ত সময়ে এই ঝর্ণাগুলো তাদের পূর্ণ যৌবনে ফিরে আসে। তখন পানির প্রবাহ অনেক বেশি থাকে এবং জলপ্রপাতের আসল সৌন্দর্য উপভোগ করা যায়। let the music guide you into an untouched paradise where stress dissolves. সহস্রধারার অপরূপ সৌন্দর্য উপভোগ করে এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য সুপ্তধারা ঝর্ণার উদ্দেশ্যে। তবে এখানকার পথও মোটেও সহজ নয়। সুপ্তধারায় পৌঁছাতে অনেকটা পথ সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। এর মধ্যে বৃষ্টি শুরু হওয়ায় পুরো রাস্তা কাদা আর পানিতে ভিজে একেবারে পিচ্ছিল হয়ে গেছে। তাই যারা বর্ষাকালে এখানে আসবেন তারা অবশ্যই খুব সতর্ক হয়ে হাঁটবেন। সম্ভব হলে অনেক জায়গায় জুতা খুলে হাঁটার চেষ্টা করবেন, কারণ পিচ্ছিল কাদায় জুতো পরে হাঁটলে অনেক সময় ঠিকমতো গ্রিপ পাওয়া যায় না। তাই সবসময় নিরাপত্তার বিষয়টি সবার আগে গুরুত্ব দিন। উপর থেকে প্রায় 15 থেকে 20 মিনিটের এক রোমাঞ্চকর ট্রেকিং শেষ করে অবশেষে আমরা পৌঁছে গেলাম সুপ্তধারা ঝর্ণার সামনে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে হঠাৎ করে চোখের সামনে এক বিশাল ঝর্ণা দেখতে পাওয়ার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সুপ্তধারা ঝর্ণা সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের গভীরে অবস্থিত। বিশাল চিরসবুজ বনভূমি, নানান প্রজাতির গাছপালা, বন্য প্রাণীর আবাস এবং পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে এই ঝর্ণাটি পুরো এলাকাকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। সারা বছরেই এখানে কম বেশি পানি প্রবাহিত হয়। শীতকালে পানির পরিমাণ কিছুটা কমে গেলেও বর্ষাকালে এই ঝর্ণা যেন এক বিশাল জলরাশিতে রূপ নেয়। A serene melody weaves through the breeze. এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত অসংখ্য ভ্রমণ পিপাসু ছুটে আসছেন সীতাকুণ্ডে। Ebb and flow. যদি আপনি পাহাড়, ঝর্ণা আর অ্যাডভেঞ্চার এই তিনটির সমন্বয়ে একটি স্মরণীয় ভ্রমণের অভিজ্ঞতা নিতে চান, তাহলে সুপ্তধারা এবং সহস্রধারা অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখা উচিত। Tight